এই সুন্দর মন্দিরটা কোথায় জানতে পুরো ভিডিওটা দেখো। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, কি বলো? সো হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আমি যাচ্ছি মামার বাড়িতে। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার ছোটোবেলা থেকেই মামার বাড়িতে পুজো কেটেছে। তো এখন আমি যে ফুলের মালাগুলো গেঁথেছিলাম ওগুলোই মামার বাড়িতে দিতে এসেছি কোনো রকমের, কারণ আমাকে চতুর্দিকে দৌড়াতে হবে। চলো এবার আমি তোমাদেরকে দেখাই মন্দিরের ভেতরটা কেমন করে সাজিয়েছে। বাইরেরটা তো প্রথমে দেখিয়ে দিলাম আলপনা দিয়ে, এবার দেখো মন্দিরের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই সাইডে দেখো মায়ের থানের পাশে কিন্তু সকালেই চণ্ডী পুজো হয়ে গেছে। চণ্ডী পুজোতে আসতে পারিনি এই কারণেই যে বাড়িতে অনেক কাজ ছিল, যেহেতু আমাদেরও গ্রামের বাড়িতে পুজো। আর আলপনাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আর খুব মানিয়েছে। প্রত্যেক বছর কিন্তু আগে আমার মাই আলপনা দিত। এবার আমি ভেতরে এসে মামার ঘরে বসতেই মা তো পুরো বকা দিতে শুরু করেছে যে আমি কেন এখন আলতা পরিনি। তো সেই কারণে মা পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। এবার সন্ধ্যাবেলা আমরা চলে এলাম গ্রামের বাড়ি থেকে সোজা এই বাড়িতে, মানে কোথাও আর থামাথামির সিন নেই, সোজা চলে এসেছি মামার বাড়িতে। এসেই দেখি মায়ের আরতি হচ্ছে, মানে সব জায়গায় গিয়েই, মানে গ্রামের বাড়িতে যখন গেলাম তখনও দেখি মায়ের আরতি হচ্ছে, এখানেও এসে দেখি মায়ের আরতি হচ্ছে। আর সবার মোস্ট রিকোয়েস্টেড একটা মানে ভিডিও, যে আমাকে সবাই বলেছে তুই ধুনুচি নাচ কর। এটা কিন্তু আমার প্রথমবার নয়, আমি প্রত্যেক বছরই করি। ওই একটু একটু যা পারি তাই আর কি, ঢাকের তালে তালে তো হয়েই যায়। আর এইদিকে দেখো আমার বাবা বসে আছে, আর মামা একদম ঢাকের তালেই কি সুন্দর করে ঘন্টা বাজাচ্ছে। ও আর একটা কথা বলি, আমার বড় মামার এখন বয়স হয়েছে ঠিকই, কিন্তু বড় মামা যেই মানে লেভেলের ধুনুচি নাচ করে তার কাছে কিন্তু আমার নাচ কিছুই নয়। যদি কখনো পসিবল হয় অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এবার দেখো যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে, পুজো প্রায় শেষের দিকে। আর ওই দেখো মায়ের মালা, যেটা আমি বানিয়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।